আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজাদার একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। রেসিপিটা তৈরি করার জন্য কিছু গোটা পেঁয়াজ প্রথমে তেল ছাড়া ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুনের কোয়া আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। পেঁয়াজ আর রসুনগুলো আর একটু টালা টালা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন কড়াইটা তুলে নেব। তারপর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আবারও কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম কিছু গোটা ধনিয়া, গোটা জিরা আর দিয়ে দিলাম শুকনো মরিচ। তারপর সবগুলো একদম মুচমুচা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মুচমুচা থাকা অবস্থায় সবগুলো হামানদিস্তায় দিয়ে মরিচের বটাগুলো ছাড়িয়ে কুটে নেব। মশলাগুলো কুটা হয়ে গেছে। এখন আগে থেকে পরিষ্কার করা 3 কেজি গরুর মাংসে মশলাটা দিয়ে দিলাম। তারপর তেলে রাখা পেঁয়াজগুলো হামানদিস্তায় দিয়ে পেঁয়াজগুলো থেতু করে নেব। থেতু করা পেঁয়াজ নামিয়ে এখন দিয়ে দিচ্ছি তেলে রাখা কাঁচামরিচ আর রসুন আর মরিচগুলোও থেতু করে নেব। এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে গরম কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম থেতু করা পেঁয়াজ রসুন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া আর অল্প করে দিয়ে দিচ্ছি একসাথে কুটে রাখা জিরা আর গরম মশলার গুঁড়া। এখন বড় এক টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3-4টা তেজপাতা আর এলাচগুলো থেতু করে দিয়ে দিলাম। কিছু গোটা শাহি জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টা লং, পরিমাণ মতো লবণ। এলাচগুলো থেতু করার সময় ভিতরের বীজগুলো যেন ভালোভাবে ভেঙে যায় সেভাবে থেতু করতে হবে, নয়তো দাঁতে পড়বে। তারপর দিয়ে দিলাম আদা বাটা। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর মাখানো মশলাটা গরুর মাংসে দিয়ে দিলাম। এখন মাংস আর মশলাগুলো একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। তারপর কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি প্রায় 30 মিনিট মাংসগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যে পাত্রে মশলা মাখিয়েছিলাম সেই পাত্রটা একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জ্বলন্ত চুলায় বসিয়ে দিলাম। প্রথমে একদম ধাউ ধাউ করে জাল দিয়েছি, তারপর জালটা একটু কমিয়ে দিয়েছিলাম। দেখো মাংসটা রান্না কতটা সুন্দর হয়েছে। একদম ঝাঁঝালু গরুর মাংস যাকে বলে, মাংসটা ঝাল ঝাল হয়েছিল, খেতেও কিন্তু বেশ ছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।